দেখুন, এত সেবা যত্ন করেও ঘরে ষড়যন্ত্রের শিকার ডলি সিনহা। যে বাবার প্রেশার চেক করছি। আমার বাবা খুব অসুস্থ ছিল, নার্সিংহোমে ছিল। তারপর সেই শীতকাল থেকে আমি বাবার কাছেই ছিলাম, বাবার বাড়িতে। বাবাকে এত সেবা যত্ন করা, বাবার অসুস্থতায় তার কাছে থেকে রাত জাগা, বাবাকে সন্দেশ কিংবা মিষ্টি এনে খাওয়ানো, আরও কত কি। ডলির এই অক্লান্ত খাটুনির মর্যাদা কি কেউ দিল, নাকি কোনো অজুহাতে তাকে তার বাবার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল? অসুস্থ বাবার ঘরে কারাই বা সেদিন ঢুকেছিল, সব রেকর্ডিং আছে, আগামী দিনে প্রকাশ করব। এটা কি ডলিকে সরিয়ে দেওয়ার এক চক্রান্ত, নাকি অন্য কোনো উদ্দেশ্য? তা না হলে ঘরের লোক ঢুকিয়ে কেন অসুস্থ রোগীকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল? এবার তুমি তো ডাকলে বলে এলাম, না আমি আসতাম। কি হয়েছিল বলো আজকে হ্যাঁ আজকে। লোকজন এসছে, হুম আমাকে আমি খাটে শুয়ে আছি, হুম আবার এই খাট তুলি আবার চাংগুলো করে আবার এখান দিয়ে নিয়ে যাবে। কজন লোক এসেছিল? কত 4 জন হবে না, 6 জন। হুম এসে কি খাট থেকে নামিয়ে দিয়েছে? হ্যাঁ, খাট থেকে নামিয়ে চাংগুলো করে নিয়ে খাটে নামিয়ে দিয়ে খাট খুলতে আরম্ভ করেছিল। হুম। কারা কারা এসেছিল জানো? অত চিনি না তো। খারাপ কে পাঠিয়েছিল? তো তুমি কি যেতে চাও না যেতে চাও আমি না? কেন যাবো, এক যেখানে আছি আমি ভালো আছি। তুমি কি তুমি কি আজ কি হয়েছিল দিদি? দেখলে 4-5-6 জন এসছে, মেসমশাইকে বলছে নিচে নামলে নিয়ে যাবো, খাট থেকে নামাতে যাচ্ছি না, হু করে আমার ঢুকে গেল ঘর। কজন লোক? 5-6 জন ছিল। তখন কটা বাজে? নমস্কার বন্ধুরা, আর সকাল সকাল বাবার প্রেশার চেক করছি। নতুন একটা বিপি মেশিন কিনেছি, মানে প্রেশার চেক করার মেশিন। তাই দিয়ে বাবার প্রেশার চেক করব, এবং বাবাকে এই মেশিনটা একটু দেখালাম, দেখিয়ে বাবার প্রেশার চেক করছি। মাঝে মাঝে একটু দুই একটা গল্প কথাবার্তা হচ্ছে, করতে করতে বাবার প্রেশারটা মাপছি। বাবা ওই আগে পুরনো মেশিনটার কথা জিজ্ঞাসা করছিল। এইসব কথাবার্তা বলতে বলতে বাবার প্রেশার চেক হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি বেশি ভিডিও ছাড়তে পারিনি, আমার বাবা খুব অসুস্থ ছিল, নার্সিংহোমে ছিল। তারপর সেই শীতকাল থেকে আমি বাবার কাছেই ছিলাম, বাবার বাড়িতে। এখন বাবা ডলিকে তার বাবার ঘর থেকে তাড়াবার জন্য যে চক্রান্তের জাল তৈরি হয়েছিল, সেটা কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তী পর্যায়ে ডলিকে তার বাবার ঘর থেকে সরানোর জন্য তার উপর নানা অত্যাচার নেমে আসে। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে, তবে চক্রান্তকারী কে বা কারা প্রকাশ্যে আনব। পুলিশে অভিযোগের কপি সহ সমস্ত প্রমাণ এবং রেকর্ডিং আমাদের হাতে রয়েছে। পূর্ণাঙ্গ ভিডিও থেকে কাট কাট করে এখানে খবরটি দেখানো হয়েছে। পূর্ণাঙ্গ ফুটেজটি এখানে প্রকাশ করলে অনেকেই দোষীদের তালিকায় জড়িয়ে পড়বেন। বেশ কিছুদিন ধরে ডলি নানা নির্যাতন ও অত্যাচারের শিকার হয়ে সম্প্রতি তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। এখন দিনকাল নিউজের প্রতিবেদন, কলকাতা।